গল টেস্টের প্রথম দিনে উইকেট দেখে অনেকেই বলেছিল এই ম্যাচ ড্র হবে। শেষ পর্যন্ত সেটাই হলো। বাংলাদেশের প্রথম ইনিংসে ২৯৫ রানের জবাবে ব্যাটিং করে ২৮৫ রান তোলে শ্রীলঙ্কা। ফলে টাইগাররা পায় ১০ রানের লিড। দ্বিতীয় ইনিংসে শান্ত দুর্দান্ত সেঞ্চুরিতে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৬ রান। ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করেছে শ্রীলঙ্কা, কিন্তু শ্রীলঙ্কার দিন শেষ করে ৪ উইকেটে ৭২ রানে ম্যাচের ফলাফল ড্র। এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন নাজমুল হাসান শান্ত। ২ ইনিংসেই শতক, যা টেস্ট ইতিহাসে মাত্র ১৩তম ব্যাটারের কীর্তি। মুশফিকুর রহিম করেছে ৪৯ রান, তবে রান আউট হয়ে ফিরতে হয় তাকে। শান্তর সঙ্গে নাইম হাসানও দেন গুরুত্বপূর্ণ সঙ্গ। দ্বিতীয় ইনিংসে বল হাতে দারুণ ছিলেন তাইজুল ইসলাম ও নাইম হাসান। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল রাজশাহীতে হতে পারে বিপিএল এর ম্যাচ। এবার সেই গুঞ্জনের পেছনে যুক্তি হলো বাস্তবতা। বিসিবির গ্রাউন্ডস কমিটি ও বিপিএল এর চেয়ারম্যান মাহবুব আনম জানিয়েছেন, আগামী বছরেই রাজশাহীতে হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশে ২৫ বছরের পূর্তি উপলক্ষে ৭ বিভাগে নানা আয়োজন করেছে বিসিবি। তারই অংশ হিসেবে রাজশাহী সফরে গিয়েছিল বিসিবি সভাপতি বুলবুল ও মাহবুব আনম। স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হচ্ছে। মাহবুব আনম বলেন, খেলাটি ঢাকার বাইরে ছড়িয়ে দিতে চাই, আর দর্শক খেলোয়াড়দের উৎসাহ না থাকলে সেটা সম্ভব নয়। এনএসি-কে উন্নয়নের প্রকল্প দেওয়া হয়েছে, আর সেটা বাস্তব হলে রাজশাহীতে হবে আন্তর্জাতিক ম্যাচ, এমনকি বিপিএল এর ম্যাচও। এই মাঠে সম্প্রতি ইমার্জিং দলের ম্যাচ দেখতে উৎসাহী ছিল দর্শকরা। বিসিবি সভাপতি নিজেই জানিয়েছে, এই মাঠের মতো এত সুন্দর আউটফিল্ড অন্য কোনো দেশেও নেই। ২০২৬ সালে টি-20 বিশ্বকাপে জায়গা করে নিল কানাডা। আইসিসি ইতিমধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে। আমেরিকান কোয়ালিফায়ার দারুণ পারফরম্যান্স করে টানা ৫ ম্যাচ জিতে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দলটি। কোয়ালিফায়ারে নিজেদের শেষ ম্যাচে বাহরামকে বড় ব্যবধানে হারিয়ে ১১তম দল হিসেবে ২০২৬ সালে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল কানাডা। অন্যদিকে সমালোচকদের প্রিয় পাত্র নাজমুল হাসান শান্ত একটু খারাপ করলেই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে ট্রোলিংয়ের ঝড়। তবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে সব ধরনের ট্রল মুছে দিয়েছেন তিনি। এবার এমন সাফল্যে ইনিংসের পর হাবিবুল বাশার সুমনের আশা যে কোনো দুটো একটা খারাপ ইনিংসের কারণে শান্তকে ট্রল না করা, কারণ ২ ইনিংসে ১৪৭ রান ও ১২৫ রান ইনিংস খেলেছেন শান্ত, যা সত্যিকারে ব্যাটে জবাব দিয়েছেন তিনি।